তোমরা যতই পাগল কও মইরা যাব, তারপর হারাম কোনোদিন সমর্থন করব না। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। দুনিয়াতে মানুষ আল্লাহ সৃষ্টির মর্যাদা দিয়া দুইটা ব্যবস্থা দিলেন, ধরে রাখ। এক হলো ব্যক্তি আর এক হলো কিতাব। এই দুনিয়ায় যদি কেউ একটা ছেড়ে দেয় আর একটা ধরে রাখে, আল্লাহর কসম তারা গোমরাহ। বর্তমান দুনিয়াতে দেখবেন একদল বলে আমরা কিতাব মানি, কিতাব মানি, কিতাব মানি, ব্যক্তি মানি না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা ভ্রান্ত, তারা ভণ্ড। আর এক দল আছে, এরা বলে আমরা ব্যক্তি মানি, কিতাব মানি না, কিতাব মানি না, ব্যক্তি মানি, ব্যক্তি মানি, ব্যক্তি মানি। বলে কেমন মানো? কয় পীরের মানতে মানতে যদি জাহান্নামে যাওয়া লাগে যাব, তারপর আমরা পীরের দরবার ছাড়ব না। এরাও ভণ্ড। সঠিক কারা? যারা বলে আমরা ব্যক্তি মানি, কিতাবও মানি, কোরআনও মানি, হাদিসও মানি, কোরআন হাদিস বুঝনেওয়ালা আলেমেরাও মানি, কোরআন হাদিসওয়ালা উলামায়ে কেরামকেও মানি, আউলিয়ায়ে কেরামদেরও মানি, ওলিয়ে কামিল যারা তাদেরকেও মানি, সাদিকিনদেরও মানি, সলিহিনদেরও মানি, আহলে জিকিরকেও মানি, উলিল আমরকেও মানি। তারা আহলে হক। তারা কি? আহলে হক। যারা কোরআন হাদিস মানে, কোরআন হাদিস মাননেওয়ালা, বুঝনেওয়ালা উলামায়ে কেরাম কেউ মানে, এরাই হলো আহলে হক। এরে আল্লাহর বান্দা, রহমতের নবী চলে গিয়া দুই জিনিস রেখে গেলেন, কোরআন আর আমার আদর্শ ধরে রাখো। এবার আল্লাহ কোরআন কেন দিলেন? এই হলো আমার মূল পয়েন্ট। হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম মুত্তাকিনদের হেদায়াতের জন্য। কার জন্য? জবান খুলে একটু জবাব দিয়েন। মুত্তাকিনদের হেদায়াতের জন্য। কোরআন শরীফে আর একটা আয়াতে আল্লাহ বলেন আমি কোরআন শরীফ কেন পাঠাইলাম। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ এখানে বলে আমি কোরআন কেন দিলাম। আল্লাহ বলেন গোটা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য। ওখানে গেল কি? মুত্তাকিনদের হেদায়াতের জন্য। এখানে বলা হলো দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য। আল্লাহ কোরআন কেন দিলেন? আর এক আয়াতে আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি এখানে কোরআন দেওয়ার কারণ কি? আল্লাহ এই আয়াতে সূরা বনী ইসরাঈলে বলেন আমি কোরআন দিলাম ঔষধ। কি? মা হুয়া শিফা। তাহলে তিন কথা পাইলাম। আল্লাহ কোরআন কেন দিলেন? এক আয়াত পাইলাম মুত্তাকিনদের হেদায়াতের জন্য, আর এক আয়াতে পাইলাম দুনিয়ার সমস্ত মানুষের হেদায়াতের জন্য, আর এক আয়াতে পাইলাম কোরআন হলো দুনিয়ার মানুষের ঔষধ। এবার ব্যাখ্যা শুরু করি। আল্লাহ যে বললেন কোরআন হলো ঔষধ, মা হুয়া শিফা, তাহলে বোঝা গেল দুনিয়ার সব মানুষ রোগী। ঔষধ কি সুস্থ মানুষ সেবন করে না রোগী? কোরআন যেহেতু ঔষধ, দুনিয়ার সবাই কি রোগী। বলে কেন? বলে এদের ঈমান নাই। কি নাই? ঈমান নাই। বলে ঔষধ কি? বলে কোরআন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি।
ঈমান আনছে, এবার কি রোগ আসেনি? এবার তো ঔষধ নিয়ে নিলাম। এবার বলেন যাদের ঈমান নাই তারা রোগী, যাগো ঈমান আছে তারাও কি রোগী? আমি বলবো হ্যাঁ, তারাও রোগী। কেন? ঈমান আছে আমল নাই। এরকম ঈমানদার কেউ নাই? ঈমান আছে কি নাই? আমল নাই। এই বান্দাও রোগী। ঔষধ কই? বলে কোরআন থেকে ঔষধ নাও, কোরআন থেকে ঔষধ নাও। এই দুনিয়ার মুমিন, ঔষধ নিয়ে নিয়ে আমল করো। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ জান্নাত দিবেন দুই গুণওয়ালারে ঈমান আনার পরে যারা আমল করবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ, সব মানুষ জাহান্নামে যাবে, চার গুণওয়ালারা জান্নাতে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানের পরে কি? নেক আমল। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। চার জিনিসের শপথ করে আল্লাহ বলেন মানুষের সুন্দর করে বানাইছি। সৌন্দর্য ধরে না রাখলে তুই শেষ। না না, ওরা শেষ হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। তাহলে ঈমান আছে, আমল নাই, রোগী। ঔষধ নাও কোরআন থেকে। এবার প্রশ্ন, যাদের ঈমানও আছে আমলও আছে এরাও কি রোগী? বলবো হ্যাঁ, তারাও রোগী। কেন? বলে আমল আছে, আমলের মধ্যে ইখলাস নাই, তাকওয়া নাই। এরকম আমলওয়ালা নাই? নামাজ একা একা যখন পড়ি, 10 রাকাত নামাজ পড়তে মাত্র 4 মিনিট। মানুষের সামনে যখন দাঁড়াই 4 রাকাতে 6 মিনিট। এটা আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য? হ্যাঁ, মানুষকে দেখানোর জন্য আমল করলে এমন নামাজি জাহান্নামে যাবে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এর পরেরটা কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নামাজি মুসল্লি টের পাইতেছেন নি? মুসল্লিদের জন্য জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম। কোন মুসল্লি? মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌরু কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। এরে আল্লাহর বান্দা, তাহলে ঈমানও আছে, আমলও আছে, এরপরও ভেজাল নাই? কি ভেজাল? মানুষকে দেখানোর জন্য আমল করে। মানুষকে দেখানোর জন্য আমল করার নাম রিয়া। রিয়া রিয়া কবিরা গুনাহ। কয় তুমি তাড়াতাড়ি ঔষধ নাও। কোরআন, কোরআন এমন একটা কিতাব, এটা দুনিয়ার মানুষের শরীরের জন্য ঔষধ, রুহের জন্য ঔষধ। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো। ডাক্তার রোগীর ফিরাই দিয়া কয় যা মনে চায় খাওয়ায়া দাও, আর বাঁচবে না। একজন বুজুর্গ একটু পানির মধ্যে দম করে দিছে, ওই পানি পান কইরা মরণের বিছানার রোগীও সুস্থ হয়ে গেছে। কথা হয় না কেন? আবার একটা কেসা শুনাই না, ফাঁকে ফাঁকে শুনাই। পৃথিবীর একজন
দামি চিকিৎসা বিজ্ঞানীর নাম বু আলী সিনা। কি নাম? বু আলী সিনা, জগৎ বিখ্যাত একজন চিকিৎসা বিজ্ঞানী। তিনি একদিন কোথাও যাইতেছিলেন, হঠাৎ রাত যাত্রা বিরতি করলেন, এক ঘরে ঢুকলেন। আশ্চর্য কারবার, ঘরের মধ্যে ঢুকে দেখে এক টুপিওয়ালা পাগড়িওয়ালা বিছানার মধ্যে একটা রোগী শুয়ে রইছে। এরে ঝাড়ফুঁক দেয়, পানি পড়া, তেল পড়া। বুঝেননি? ভালো করে বুঝেন, পিছনে পিছনে তো বহু হেডমাস্টারই করেন। ভালো করে বুঝেন। আর আমাকে তো মনে করেন আমরা বোকা। বু আলী সিনা ঢুইকেই তো বৈশা গেছে বুজুর্গ পাগড়িওয়ালা একটা রুগীরে ঝাড়ফুঁক দেয়, পানি পরা দেয়, তেল পরা দেয়। এত বড় চিকিৎসা বিজ্ঞানীর মাথা গরম হয়ে গেছে। আরে ডজনকে ডজন ডাক্তার জন্ম দিলাম, ঔষধ তৈরি করি আমি, আরে এনে ঝাড়ফুঁক দেয়, তেল পরা, পানি পরা। জিগা এই মোল্লা, এটিতে কি হবে? তো আল্লাহর বান্দা যেমন তেমন আল্লাহর বান্দা না, মোটামুটি একটু আল্লাহর সাথে তাল্লুক আছে, সম্পর্ক আছে গভীর, তাকওয়াওয়ালা। এমন আল্লাহওয়ালারা কথা কম কয়। বু আলী সিনা বারবার জিগায়, এই আপনি যে ঝাড়ফুঁক করেন এতে কি হবে? পাগড়িওয়ালা বুজুর্গ কথা শুনে জবাব দেয় না। কিছুক্ষণ পর হুজুরেরা কথা কম কয়, জ্ঞানীরা একটা কথা কয়, কলিজা ছিদ্র হয়ে যায়। পাগড়িওয়ালা মাথা ঘুরায় কয়, কি বললেন? কয় বললাম আপনি যেই তেল পরা, পানি পরা, ঝাড়ফুঁক দেন এতে কি হবে? তো পাগড়িওয়ালা কয়, তুমি গাধা, বুঝবা না। এবার চান্দি ঠান্ডা না গরম? আরো গরম। এত বড় হুজুর হইয়া আমারে এত বড় কথা বললেন কেন? হুজুরে এক কথা কইয়া চুপ, এদিকে ঝাড়তে আছে, ফু দিতে আছে, তেল ভরা, পানি ভরা, মালিশ চলতেছে। ওই বু আলী সিনা তো বলতেছে, এই হুজুর কেমন হুজুর, হুজুরেরা ভালো না, এক চাটিয়া ধমকাইতেছে। হুজুর কোনো আওয়াজ নাই। অনেকক্ষণ পরে কয়, কি হইছে? আপনি এই কথা বললেন, আমি আপনার গায়ে থাপ্পড় দিছি? কয় না। টাচ করছি? কয় না। তো এত জ্বললো কেন? কইছে আমার কি কইছেন? কেন আমার মুখে একটা কথা না কইছি, আমার কলিজা ছিদ্র হয়ে গেছে। আরে এই চিকিৎসা বিজ্ঞানী, ভালো করে তওবা কর। আমি পাগড়িওয়ালার জবানের একটা কথা যদি তোর কলিজা পর্যন্ত ছিদ্র হয়, আমার এই জবান দিয়ে যদি আমি কোরআনের আয়াত পড়ে পড়ে দম করি, বল ওখানে কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। খারাপ লাগতেছে? ঘুমাবা? বাঙালি ঘুমায় না, সারা রাত মোবাইলের হক আদায় করে। কি বউয়ের হকের খবর নাই, মাইয়া বলার হকের খবর নাই। সারা রাত আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলওয়ালারা মোনাজাত ধরে হুইয়া। সারা রাত মোবাইলের দিকে তাকায় থাকে। এক সোরায় কয়, যদি আল্লাহ উসিলায় মাফ করে। আল্লাহ সবাইকে মাফ করেন। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার, জবানের কথায় পাওয়ার। মিয়া একটা গাঞ্জা খোরের নজরে পাওয়ার আছে না? আচ্ছা, আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না? কদু গাছ। আপনারা তো শুদ্ধ বাঙালি না? লাউ লাউ, হ্যাঁ, স্বাদের লাউ বানাইলো আমায় বৈরাগী। কদু কইলে চিনে না বাঙালি, তো তুমি লাউ কও কেন? তাহলে তুমি বাংলা ভাষায় যদি কও তো পানি বাদ দিয়া জল কও। একটা হিন্দুরে ডাক দিয়াই না কও, এই তোরা পানি কবি আজকে থেকে, বলবে? জীবনে বলবে?
তুমি কেন এত লজ্জা হারায় ফেললা? এইভাবে একটা একটা যদি ধরি, তুমি দলিল লয়ে বয়ে রইছো না। তুমি যদি যুক্তি দাও, তাহলে যুক্তি তো আমাদেরও আছে। তুমি পানি বলতেছো, সেখানে কেন জল বলো না? তুমি তো লাউ না বলিয়া কেন কদু বলো? সমস্যা কোথায়? মাংস বললে তোমার গুনাহ হবে, বলবো না। তবে গোশত বললে সমস্যা আছে? কেউ চিনে না গোশত বললে, তো সমস্যা কি বলতে? বাবা, ধর্মীয় তো একটা ঐতিহ্য থাকা দরকার। কে বুঝবে? কে বুঝাবে? কে বুঝবে? বুঝার মানুষ নাই, বুঝাবারও মানুষ নাই, ভুল ধরার মানুষ আছে। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। ভাইরা আমার, এটা কদু গাছের ভিতরে মাঝে মাঝে দেখবেন জুতাটা নাই। জুতা দেখছেন নি? কেন? জুতা বরকতি জিনিস। নমরুদ্দের গালে বাড়ি লাগছে তো, এটা বরকত বাইরে গেছে। এনে জুতাটা নাইলে কদুগুলো বড় হয়। জুতার বরকতে পোকা হয় না নাকি? কি আপনাদের ধারণা কি জুতাটা নাই কেন? বদনজর। কন কি নজর? বদনজর। কার বদনজর? হুজুরের না গাঞ্জাখোর? ও গাঞ্জাখোরের বদনজর। একটা দুধের বাচ্চার দিয়ে তাকায় দেখে গোলাপের মতো ফুটন্ত গোলাপ, বদনজর দিয়ে তাকাইছে, এত সুন্দর। গজব শুরু, খানা বন্ধ, রুচি নাই, শুকায় যাইতেছে। ডাক্তার কয় কোনো রোগ নাই, মুরব্বীরা কয় বদনজর। একটা গাভীর দুধ হয় 20 কেজি। ও দেখেই কপালে হাত দিয়ে কয়, আরে সর্বনাশ, এত দুধ হয় গাভীর। পরের দিন 3 কেজিও হয় না, টাইনে টুইনে। তাহলে একটা গাঞ্জাখোরের চোখের নজরে যদি পাওয়ার থাকে, একজন আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, জিকিরওয়ালা, তাকওয়াওয়ালার নজরে কেন পাওয়ার থাকবে না? ইয়া যারা বুঝে না, তারা ওলিয়া উলিয়া মানে না। আমি রাজশাহীর মুসলমানের বলে গেলাম, রেকর্ড করে রাখো। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, ভালো করে বুঝো। আমি 3 বার কসম করে বললাম, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তো আল্লাহ পাক কোরআন দিলেন কেন? বলে ঔষধ, রুহের জন্য ঔষধ, দেহের জন্য ঔষধ। এবার আসেন, 3টা কথা কইছি, কিন্তু কোরআন নাজিল আল্লাহ কেন করলেন? দ্বিতীয়টা বলছিলাম, সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন দিলেন। প্রশ্ন এখানে আসছে, সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ যদি কোরআন দিয়া থাকেন, সারা দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না? পাইছে? আমি দুনিয়া বাদ দানি, ফ্যান্ডেলির ডিভাইসেনি যে এত মানুষ এখানে ফজরের নামাজ পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, ফজরও পড়বে না। এরপরও কইমাম গো ঈমান তাজা আছে না নাই? অথচ রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ। বেঈমান আর মুমিনের ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। এরে আল্লাহর গোলাম, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ কখনোই সম্ভব না রে বাবা। তাহলে দুনিয়ার মানুষ হেদায়াত পাইল না কেন? প্যান্ডেলের মানুষ সব হেদায়াত পাইল না কেন? আল্লাহ তোমার ওয়াদা গেল কই? তুমি তো ওয়াদা দিয়া বললা কোরআন রমাজানে পাঠাইছি সারা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য। সারা দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না? তার এক সামান্য আধা মিনিটে তার জবাব হলো, দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না? জবাব হলো, দুনিয়ার সবাই হেদায়াত চায় না। হেদায়াত। আচ্ছা, গালি দেওয়া হালাল বলেন? মিথ্যা বলা হারাম। গীবত করা এটা আপনারা জানেন না, এরপরও বলেননি। কারণ বলেন না, মিথ্যা বলেন কেন? হেদায়াত চাই না। আল্লাহ কয় আমি দেই না। তুই চাবি না? দিব না।
আবু জাহিল্লা নবীরে দেখছে কালেমা পড়ে নাই, হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, এই ভাতিজা মুহাম্মদ, বলতে পারো আমার হাতে কি আছে? নবী বলেন, আমি বলতে জানি না। বললে কি হবে? কয়, পুরস্কার দিব। কি দিবেন? বলে, আমি এখন কালেমা পড়ব, তোমাকে নবী মানব। নবী বলেন, আমি বলতে জানি না। কেন জানো না? রহমতের নবী বলেন, আমি গাইবের মালিক না। আলিমুল গাইবের মালিক কে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে নবী, আপনি বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র কে জানেন? আরো জোরে বলেন। একমাত্র গায়বের মালিক আল্লাহ। নবীকে আমি বলতে পারি না চাচা, তবে এই আবু জাহাল চাচার হাতে কি আছো একটু আওয়াজ দে। নবী কইছে, একটু কি দাও। যখন এই নবী বলছেন, সাথে সাথে আবু জাহিল্লার পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। এ না কেমনে আইবে? যেই তালে বিড়ি টানে ন, সাফা ভিতরে ঢুকায় ফেলায় এক টানে, চাচা মিয়া। ও বয়ানে ঢুকছি বিড়ি টানতে টানতে, আবার যাওয়ার সময় বিড়ি কিও অশুনলি বিড়ি টানো কেন? কয়, ঠান্ডা লাগছে তো একটু গরম করি। বিড়ি টানলে কোনো লাভ আছে? তা আমিও টানব। এই যে বিড়ির আগুন ঠোঁটে লাগাইছো, জাহান্নাম পর্যন্ত টাচ করবে, এর আগে তুই থামবি না। এই ধোঁয়ায় যেমন তোর সাদা কাপড় কালা হয়, তোর কলিজাও তেমন কালা। এরপরও কি আমার বয়ানে হেদায়েত হবে? এত সোজা। নবীর বয়ানে আবু জাহিল্লা কালেমা পড়ে না। এবার পাথরগুলো যখন কালেমা পড়ছে, আবু জাহিল্লা পাথর দি ফালায়, কয়, ভাতিজা তুমি জাদুঘর হইলা কবে? হেদায়েত কপালে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে হেদায়াত পেয়ে যাবে, যার কপাল খারাপ সে কোনোদিন হেদায়াত পাওয়ার কোনো মুর্শিদও খুঁজে পাবে না, পথ প্রদর্শক খুঁজে পাবে না, ওর কপাল খারাপ। আর ওদিকে ওই যে বলছি, আবু জাহিল্লা হেদায়াত পায় না, কেন? জবাব দেন। একটু আগে না বললাম কেন পায় নাই? অন্যদিকে ওমর তরবারি নিয়ে দৌড়ায় নবীরে জবাই করার জন্য। নবীর কাছে যাইয়া তরবারি ফালাইয়া কয়, নবী আমারে কালেমার রশি গলায় লাগাইয়া দেন। নবীরে জবাই করতে গিয়া হেদায়েত পাইছেনি। কেন? হেদায়েত চাইছে। এই জন্য আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমি হেদায়াত পাওয়ার বহু রাস্তা তার সামনে খুলে দেই। মান জাদ্দা ওয়াজাদা, আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আল্লাহর নবী হাদিসে কুদসিতে আল্লাহ জানায় দেন, আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন, ইজা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআ ওয়া ইজা তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু মিনহু বাআ ওয়া ইজা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য 1 বিঘা আগায়, আমি মাওলার রহমত তাকে আগাইয়া নিতে 1 হাত অগ্রসর হয়। যে 1 হাত আগায় যায়, তার দিকে আমার রহমত 2 হাত অগ্রসর হয়। যে আস্তে আস্তে হাঁটে, আমার রহমত তার দিকে দৌড়ায়। সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়াত পাইল না কেন? দুনিয়ার সবাই হেদায়াত পায় না কেন? জবাব, চায় নাই। হেদায়াত কেন পায় নাই? বলে হেদায়াত চায় নাই। যে চাইছে সে হেদায়াত পাইয়েই গেছে।